কোনো কষ্টদায়ক ঘটনা ভুলতে পারছেন না। ব্রেকআপের পর বারবার ইএক্স এর কথা মনে পড়ে যাচ্ছে। যতই ভুলতে চান ততই স্মৃতিগুলো যেন আরো গভীরে চলে যাচ্ছে। কিন্তু জানেন কি, আপনার ব্রেইন কিছু জিনিস ইচ্ছে করেই ভুলতে দেয় না। এজন্য আমাদের বুঝতে হবে আমাদের ব্রেইন আসলে কিভাবে কাজ করে। আপনার মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশ স্মৃতিগুলো সংরক্ষণ করে, আর অ্যামিগডালা সেটার সাথে ইমোশন জুড়ে দেয়। কোনো স্মৃতির সাথে যদি বেশি ইমোশন জুড়ে দেওয়া হয় তখন ব্রেন সেটাকে হাই প্রায়োরিটি মেমোরি বানিয়ে ফেলে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, ব্রেন শুধু বয়সের কারণে নয়, ইচ্ছাকৃতভাবেও কিছু স্মৃতি ভুলতে পারে, এবং আপনি চাইলে কিছু সাইকোলজিক্যাল ট্রিক ব্যবহার করে ব্রেনকে ভুলতে বাধ্য করতে পারেন। বিজ্ঞানীরা মেমোরি সাবট্রেশন এবং রিপ্লেসমেন্ট টেকনিক নামের এক বিশেষ কৌশল আবিষ্কার করেছেন। এটা ঠিকভাবে প্রয়োগ করতে পারলে ব্রেকআপের স্মৃতি কিংবা কষ্টদায়ক মুহূর্ত সবই মুছে ফেলা সম্ভব। স্টেপ 1, অ্যাভয়েড ট্রিগার্স। যে কোনো স্মৃতির সাথে যদি আপনি একই ট্রিগার জুড়ে দেন সেটা আপনি সহজে ভুলতে পারবেন না। যেমন ইএক্স এর নাম, গান, জায়গা, ছবি এগুলো বারবার দেখতে থাকলে আপনার ব্রেন সেটাকে আরো শক্তিশালী করে তুলবে। স্টেপ 2, নতুন স্মৃতির বিকল্প তৈরি করুন। আপনার মস্তিষ্ক যখনই পুরনো স্মৃতি রিকল করতে চাইবে নতুন কিছুতে মনোযোগ দেন। লাইক নতুন কোনো কাজ করা, নতুন কোনো মুভি দেখা, জিমে যাওয়া, বা সব থেকে বেটার হয় যদি ধর্মীয় কোনো কিছু প্র্যাকটিস করতে পারেন, নামাজ পড়তে পারেন, কোরআন পড়তে পারেন, নতুন কোনো অভ্যাস গঠন করা। স্টেপ 3, রিভার্স সাইকোলজি ব্যবহার করুন। এটা শুনতে অবাক লাগতে পারে, কিন্তু ভুলে যাওয়ার জন্য ভুলতে হবে এমনটা চিন্তা করা যাবে না। নিজেকে বলুন এই স্মৃতিটা গুরুত্বপূর্ণ না, আমি চাইলেই অন্য কিছুতে সহজেই মনোযোগ দিতে পারি। স্টেপ 4, রিটেন এক্সপোজার থেরাপি ব্যবহার করুন। যদি কোনো স্মৃতি আপনাকে কষ্ট দেয় সেটা কাগজে লিখে ফেলুন এবং সেটা ছিঁড়ে ফেলুন, বা চাইলে একদম সম্পূর্ণ ফুরিয়ে ফেলুন। এটা মনস্তাত্ত্বিকভাবে ব্রেইনকে বার্তা দেয় যে এই স্মৃতিটা আর দরকার নেই। এই টেকনিক শুধু ব্রেকআপের জন্য নয়, যে কোনো কষ্টদায়ক স্মৃতি আপনাকে ভুলতে এটি সাহায্য করবে। চাইলে এটি ব্যবহার করতে পারেন। আচ্ছা, আপনার জীবনে এমন কিছু কি আছে যেটা আপনি ভুলতে চান? চাইলে কমেন্টে শেয়ার করতে পারেন।